মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যে কথা বলবে কোরআনের ভাষায় সে কাফের হবে, কারণ তিনি সাহাবী। বলেন কি? জোরে চিৎকার দেবেন কি? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বিশ্বাসঘাতক ছিলেন না, তিনি খালি আল্লাহর নবীর সাহাবী শুধু না, জলিল কদর সাহাবী ছিলেন। নিজ হাত দিয়ে যে কিতাব পড়ে আজকে ওহাবি খারেজির বাচ্চারা মুআবিয়ার বিরুদ্ধে কথা বলছো, সেই কোরআন হাদিস তিনি নিজ হাত দিয়ে লিখেছেন, কাতেবে ওহী। নিজের হাত দিয়ে পাথরে খোদাই করেছেন, নিজের হাত দিয়ে তিনি গাছের মধ্যে খোদাই করেছেন, নিজের হাত দিয়ে চামড়ার উপর খোদাই করেছেন। আমার আল্লাহর দেওয়া বিধান তিনি নিজে লিখেছেন। এই জন্য আমার নবীর পক্ষ থেকে তার উপরে একটা আলাদা সার্টিফিকেট দেওয়া হয়েছে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হুয়া কাতেবে ওহী। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ওহীর লেখক, ওহী নাজিল হয় নবীজির উপর, আর লেখক হচ্ছেন মুআবিয়া। খয়রুল কুরুনের তৃতীয় যুগ, উত্তম যুগের তৃতীয় যুগ, তাবেঈদের যুগের শ্রেষ্ঠ তাবেঈ, শিকারবি, উত্তম আলেম ওমর রাদিয়াল্লাহু নাতি ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, তার সাথে হযরত মুআবিয়ার একটা তুলনা করে ফতোয়া চাওয়া হলো যে উনি আর মুআবিয়ার মধ্যে কতটুকু পার্থক্য। যারা নবীকে আমাদের মতো বলো, যারা হযরত মুআবিয়াকে উল্টা পাল্টা কও, সেই 72 ফেরকার মুন্সিরা কান খুলে শোনো, এগুলা পড়ো, না পড়েই মুন্সি সেজো না, একটু পড়াশোনা করো। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এবং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিম সবাই একযোগে ফতোয়া দিলেন। কি ফতোয়া দিলেন? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো কাতেবে ওহী, ওহী লেখক, ওনার মূল্য তো অনেক বড়, উনি জলিল কদর সাহাবী, সুবহানাল্লাহ বলেন। কিন্তু একজন আরব যাযাবর নিম্ন মানের একজন সাহাবী, আদনা সাহাবীও যদি আমার নবীর দরবারে যারা যাতায়াত করতেন, যে ঘোড়া দিয়া, ওই ঘোড়াটা নয়, ঘোড়ার শরীর নয়, ঘোড়ার পা নয়, পায়ের খুঁড়া নয়, ওই খুঁড়া দিয়ে যে ধুলিগুলো উড়ে যায়, এই উড়ন্ত ধুলির সাথে ওমর বিন আব্দুল আজিজ এবং কিয়ামত পর্যন্ত কোন মানুষের তুলনা করা যাবে না, কারণ তার একটাই পরিচয়, তিনি দুজাহানের বাদশাহ, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাহাবী। চিন্তা করতে পারেন, ওনার সাহাবী, দোজাহানের বাদশার সাহাবী, এইটুকুই তার পরিচয়, আর কোনো পরিচয় দরকার নেই। তার ঘোড়ার খুরের ধুলা দিয়ে গোটা জগতের কাউকে তুলনা করা যাবে না।